السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মালিক আমাদের প্রতি দয়ার মায়া করে আমাদেরকে জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের খুশির জন্য সন্তুষ্ট চিত্তে মালিকের শিখানো বাক্যেই শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক ইমামুনা কুদওয়াতুনা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা, আমরা পরকাল সংক্রান্ত বিষয়ে ধারাবাহিক আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো জান্নাত ও জান্নাতীদের বৈশিষ্ট্য সম্পর্কে। গত জুমআতে আমরা জাহান্নাম ও জাহান্নামের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনার মধ্যে খুবই সংক্ষিপ্তভাবে মৌলিকভাবে জানার চেষ্টা করেছি। আজও জান্নাত আর জান্নাতীদের কোরআন ও হাদিসে বিস্তীর্ণ আলোচনা, তা আমরা খুব সংক্ষিপ্তভাবে সামান্য কিছু আলোচনা আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, মানুষ যখন মারা যায় তখন কবরস্থ করার সময়
আমরা একটা আয়াত তেলাওয়াত করি, পড়ি। সে আয়াতটা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন, সবাই পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে ভাই? মাটি থেকে। এরপর আল্লাহ বলেন অফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে ওই মাটিতেই ফিরিয়ে আনা হবে। মানুষ যখন মারা যায় তখন তাকে কবরস্থ করা হয় মাটিতে। তো সৃষ্টি হলো মাটি থেকে। অফিহা নুঈদুকুম, আবার মাটিতে দিয়ে দেওয়া হবে। এতটুকু আয়াত নাকি আয়াতের আর কিছু অংশ আছে ভাই? বুঝেন নাই? আয়াত কি আর শেষ হয়ে গেছে নাকি আছে আরও? মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম, আয়াত শেষ না, আছে আরও? আল্লাহ পরের অংশে কি বলে আপনারা বলেন তো? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এতটুকু অংশ যদি না থাকতো তাহলে আমরা চিন্তামুক্ত থাকতে পারতাম। এতটুকু অংশ থাকার কারণেই আমাদের দুনিয়া এত পেরেশানি, আর এত আলোচনা, আর এত আয়োজন। ওই অংশে আল্লাহ কি বলেন? যে তোমাদেরকে মাটি থেকে বানানো হয়েছে, তোমাদেরকে মাটিতে ফিরে যেতে হবে। এরপরে যদি আর কোনো অপশন না থাকতো তাহলে আমাদের চিন্তার কারণ ছিল না। আল্লাহ বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে তোমাদেরকে আবার পুনরায় উঠানো হবে। ওই মাটি থেকে তোমাদেরকে আবার সজাগ করানো হবে। যদি ওই সজাগের ওই অপশনটা না থাকতো তাহলে দুনিয়ার জমিনে যেমনে মন চায় তেমনিই চলা যাইত। কিন্তু ওই একটা অপশন আল্লাহ রাখেন নাই। আল্লাহ বললেন আবার উঠানো হবে। হিসাব নিকাশের অপশন আছে। আর যেই পরকালে তোমাদেরকে আবার উঠানো হবে, ওই পরকালে তোমাদের আবাসস্থল হলো দুইটা। পরকালে আবাসস্থল কয়টা ভাই? দুইটা। আপনাদের বুঝে থাকলে আপনারা বলেন তো দেখি, সেই দুইটা কোনটা কোনটা? জান্নাত, জাহান্নাম। আবার বলেন, এক নম্বরে কোনটা? 2 নম্বরে জাহান্নাম। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সেই পরকালে জান্নাতি যারা হবে তারাও নির্দিষ্ট, জাহান্নামী যারা হবে তারাও নির্দিষ্ট। কারা কারা জাহান্নামী হবে, কোন কোন কাজের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, ওই কাজগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর দুনিয়ার জমিনে কিভাবে চললে পরকালে রবের রহমতের ফয়সালা দ্বারা জান্নাত হতে পারে সেই নিশ্চয়তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের দলও নির্দিষ্ট, ওয়া ফারিকুম ফিস সাঈর, এবং জাহান্নামের দলও নির্দিষ্ট। তো জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। জান্নাত আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন? মুত্তাকিদের জন্য। জান্নাত আমাদের আলোচনার বিষয়বস্তু, জান্নাত ও জান্নাতীদের বৈশিষ্ট্য। জান্নাত আল্লাহ তৈরি করে ফেলেছেন, জাহান্নামও তৈরি করা হয়ে গেছে। জান্নাতও তৈরি করা হয়ে গেছে, জাহান্নামও তৈরি করা হয়ে গেছে। তবে জাহান্নাম বন্ধ আছে আর জান্নাত এই মুহূর্তে খোলা আছে। জাহান্নাম এই মুহূর্তে বন্ধ, জান্নাত এই মুহূর্তে খোলা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها سلام। আল্লাহ বলেন, যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে আনা হবে, জান্নাতীরা যখন জান্নাতের দরজায় আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা জান্নাতের দরজায় এসে দেখবে জান্নাত আগে থেকেই খোলা আছে। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ কি বলেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে আনা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের দরজায় আনার পর জাহান্নামের দরজা খোলা হবে। দুই আয়াত, একই আয়াত। আল্লাহ এক জায়গায় বললেন অফুতিহাত আবওয়াবুহা, আরেক জায়গায় বললেন ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতীদের বেলায় একটা ওয়াও বাড়াই দিছেন। এই ওয়াওকে আরবি ব্যাকরণের ভাষায় ওয়ায়ে হালিয়া বলে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াও দ্বারা কি বিস্তার এক বিষয়কে বুঝিয়েছেন যে জান্নাতকে আমি আল্লাহ জান্নাতীদের জন্য খোলা রেখেছি। জান্নাত খোলা কেন? কারণ যেই বাড়িতে কাজ চলে ওই বাড়ির দরজা সবসময় খোলা থাকে। কেন খোলা থাকে? কারণ বালু ডুববে, রড ডুববে, সিমেন্ট ডুববে, টাইলস ডুববে। বাড়িতে কাজ যেহেতু চলে, বাড়ির দরজা কি থাকবে? খোলা থাকবে, মানুষজনের যাতায়াত থাকবে। তো জান্নাতে তো এই মুহূর্তে কাজ চলে। বান্দা যখন দুনিয়ায় বলে সুবহানাল্লাহ, তো এই বান্দার জান্নাতকে সাজানোর জন্য ফেরেশতারা জান্নাতে কাজ করে। তো যে জান্নাতে কাজ চলে, যে জান্নাতে সাজানোর কাজ চলে, ওই জান্নাতের দরজা তো খোলাই থাকবে। বান্দা যখন দুনিয়াতে বলে আল্লাহু আকবার, তখন এই বান্দার জান্নাত সাজানোর কাজ চলে। তো জান্নাতে বান্দার দুনিয়ার আমল করার পরে তার জান্নাতে তার জান্নাত সাজানোর কাজ চলে বলেই এই মুহূর্তে জান্নাত খোলা আছে। আমরা তো রবের কাছে আশা করি, এই যে আমরা যারা আসলাম, আলোচনা করছি আর আলোচনা শুনছি, কোরআনের আলোচনা বলার শোনার দ্বারা আমাদের আমলনামায় এখন যে নেকি হচ্ছে, আমাদের প্রত্যেকের জান্নাতকে এখন সাজানোর কাজ চলতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, জান্নাত এই মুহূর্তে খোলা কেন? মনে করেন বিয়ে বাড়িতে দুলা আসবে 3টা বাজে, দুলা 3টা বাজে বিয়ে বাড়িতে আসবে, 1টা বাজে। দুলার জন্যে বিয়ে বাড়ির গেট খোলা না বন্ধ ভাই? খোলা না? এর আগেই তো গেট সাজানো হয়ে যায়। দুলাকে বরণ করে নেওয়ার জন্যে ওই গেটে সমাগম হয়, দুলাকে স্বাগত জানানোর জন্যে প্রস্তুতি গ্রহণ করে রাখে। তো দুলার জন্যে তার আগমনের যে গেট, ওই গেট খোলা থাকে। এবার বলেন, আসামিকে জেলখানায় নেওয়া হবে, 3টা বাজে আসামিকে জেলে ঢুকানো হবে, 1টা বাজে জেলখানার দরজা খোলা থাকে না বন্ধ থাকে? 2টা বাজে বন্ধ থাকে না খোলা থাকে? জেলখানার দরজা 3টা বাজে ঢুকানো হবে, 2:45, তখনও জেলখানার দরজা খোলা না বন্ধ? বন্ধ। ফিজন ভ্যানে করে যখন আসামিকে নেওয়া হয়, আসামিকে 1 মিনিটের জন্য জমিনে পা রাখতে দেয় না, ওই জেলখানার গেটের সাথে ভ্যানের গেট দরজা লাগাই দেয়। এই দরজা খোলা হয়, জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আর দরজা আবার সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামীরা জাহান্নামে তো আসামি, আসামির জন্যে জাহান্নামের দরজা বন্ধ আছে। আসামিকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন আসামির জন্য দরজা খোলা হবে, আর আসামিকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তে জাহান্নামের দরজা খোলা না বন্ধ? বন্ধ। আর জান্নাতের দরজা খোলা কেন? কারণ জান্নাতীরা তো জান্নাতের মেহমান। দুনিয়ার দুলার জন্য যদি গেট আগে থেকে খোলা থাকে, জান্নাতের মেহমানের জন্য গেট কত আগে থেকে আল্লাহ খুলে রেখেছেন। বুঝেন নাই ভাই? জান্নাতীরা জান্নাতের কি মেহমান। তো মেহমানকে ইস্তেকবাল করার জন্য দুনিয়াতে তো মানুষ গেট খোলা রাখে, আর আল্লাহ তো জান্নাতের দরজা খোলাই রেখেছেন।
অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন যে আমার জান্নাতীরা আসবে, তাদেরকে ইস্তেকবাল জানাবে। তো এই মুহূর্তে জান্নাতের দরজা খোলা না বন্ধ? অনেকগুলো উদাহরণ আছে, আমি দুইটা উদাহরণ বললাম মাত্র। এক নাম্বার, জান্নাতের দরজা খোলা কেন? কারণ জান্নাতে কাজ চলে। জান্নাতের দরজা খোলা কেন? জান্নাতে কি চলে? দুই নাম্বার, জান্নাতের দরজা খোলা কেন? কারণ জান্নাতীরা জান্নাতের মেহমান, আর মেহমানের জন্য দরজা সবসময় খোলা থাকে। আরও অনেক উদাহরণ, আরও অনেক বিস্তারিত আলোচনা আছে। তো প্রিয় ভাইয়েরা, জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এমন এক শব্দ, এই শব্দের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছেন। জাহান্নাম এমন এক শব্দ, যেই শব্দের মধ্যে আল্লাহ কষ্ট রেখে দিয়েছেন। যদি কাউকে বলা হয় যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা তো জান্নাতীদের কাজ, এই ব্যক্তির কাছে ভালো লাগে। আর আপনি কাউকে বলেন যে মিয়া যে এই কাজ করে এটা তো জাহান্নামীর কাজ, সে যদিও জাহান্নামীর কাজও করে, তাকে বলে দেখেন যে এটা তো জাহান্নামের কাজ করে মিয়া, এই ব্যক্তির সাথে সাথে গরম হয়ে যাবে যে কি করলে আমারে। জাহান্নাম শব্দটার মধ্যে আল্লাহ ভয় রেখে দিয়েছেন, আতঙ্ক রেখে দিয়েছেন। আর জান্নাত শব্দটার মধ্যে আল্লাহ রহমত, শান্তি, মায়ার মমতা রেখে দিয়েছেন। জান্নাত বললেই অন্তরে ভালো লাগে, জান্নাতি বললেই অন্তরে ভালো লাগে। প্রিয় ভাইয়েরা, জান্নাত আর জাহান্নাম কতটা ভয়াবহ, এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 1 সেকেন্ডের বিবরণ তুলে ধরেছেন। আল্লাহ রাসূল বলেন, ইউতা বিআশাদ্দিল মুমিনি দুররাম ওয়া বালাআম, যে দুনিয়ার জমিনে যেই মুমিন তার জীবনকে 50, 60, 70, 80 বছরের জীবন কোরআন দিয়ে সাজানোর কারণে তার জীবনটা কষ্টের জীবন ছিল। তার মনে অনেক কিছু চেয়েছে কিন্তু সে করে নাই, কারণ রব নিষেধ করেছেন। দুনিয়ার জীবনে হালালের উপরে থাকার কারণে তার দুনিয়ার জীবনটা কষ্টের জীবন হয়েছে। এমন মুমিনকে যখন পরকালে উঠানো হবে, তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, উগমিসু ফিল জান্নাতি গামসাতান, এই বান্দাকে নিয়ে যাও, একে নিয়ে জান্নাতে শুধুমাত্র ঢুকাইবা আর বের করবা, জান্নাতে এরা রাখবা না। দুনিয়াতে যে ইমানদার, যে মুমিন কষ্ট করে তার জীবন কাটাইছে, এই মুমিনকে জাহান্নামে ঢুকাইবা আর বের করবা। শুধু ঢুকানো হলো আর বের করানো হলো। আল্লাহ বলবেন, হে ইমানদার, তোমার জীবনে কখনো কষ্ট ছিল? ইমানদার বলবে, আল্লাহে, আল্লাহর কসম, আমার জীবনে কখনোই দুঃখ কষ্ট কারে বলে এটা আমি জানি না, ছিলই না। জান্নাতের 1 সেকেন্ডে দুনিয়ার সকল দুঃখ কষ্ট ভুলে যাবে। আর জাহান্নাম কেমন? আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ুতা বিআনআমি আহলিদ দুনিয়া মিনাল কুফার ফায়ুকালু উগমিসু ফিন নারি গামসাতান ফায়ুগমাসু ফিহা। জাহান্নামীকে আনা হবে, কাফেরকে আনা হবে। কোন কাফের? যেই কাফের দুনিয়ার জীবনে রবের অবাধ্যতায় লিপ্ত ছিল, রবের গোলামি করে নাই, রবের নাফরমানি করেছে, নিজের মন যেভাবে চেয়েছে সেভাবে চলেছে, রবের নিয়ামতের অস্বীকার করেছে, আর দুনিয়াতে সে আরামায়েশে কাটাইছে। এমন এক কাফেরকে আনা হবে, বলা হবে এর জাহান্নামে শুধুমাত্র ঢুকাইবা আর বের করবা। ওই কাফেরকে জাহান্নামে ঢুকানো হবে আর বের করা হবে। ওকে বলা হবে যে দুনিয়ার জমিনে তোমার জীবনে কখনো কি শান্তি ছিল? কাফের বলবে, আমার জীবনে শান্তি কারে বলে এটা আমি জানি না, শান্তি বলতে কিছু আমার জীবনে ছিলই না। ওরে জাহান্নামে দেওয়া হয় নাই, শুধু জাহান্নামে ঢুকানো হয়েছে আর বের করা হয়েছে। জাহান্নাম এত ভয়াবহ আর জান্নাত এত আরামদায়ক। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, হে আমার বান্দারা, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাত
এতটা নয়নাভিরাম, এতটা চমৎকার আর সুন্দর কোনো চোখ সেটা দেখেনি, কোনো কান ওই জান্নাতের বর্ণনা কখনো শুনে নাই, কোনো অন্তর ওই জান্নাতের কতটা শান্তির আর আরামের কখনো কল্পনাও করতে পারে না। আমরা শুধুমাত্র কোরআন ও হাদিস থেকে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করি, কিন্তু ওই জান্নাত কতটা নয়নাভিরাম, ওই জান্নাত কতটা সুন্দর, কতটা চমৎকার, ওই জান্নাতে আল্লাহ কত নাজ আর নিয়ামত রেখে দিয়েছেন, ওটা বলার মতো কোনো ভাষা পৃথিবীর মানুষের জানা নাই। ওটাকে প্রকাশ করার মতো কোনো ভাষা কোনো সাহিত্যিক তার কিতাবে লিখতে পারে নাই। ওই জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন শুধুমাত্র মুত্তাকিদের জন্যে। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আমি আমার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করেছি, বান্দার আমলের বিনিময়ে আমি বান্দাকে যে জান্নাত দান করব, কোনো নাফস এটা কল্পনাও করতে পারবে না যে আমি আমার বান্দার একবার সুবহানাল্লাহর বিনিময়ে তার জন্য জান্নাতে কি নাজ আর নিয়ামত রেখে দিয়েছে। ফালা তা'লামু নাফস, এই আয়াতের ব্যাখ্যা যদি করা হয়, জিবরাইল আমিনও জানে না, পৃথিবীর কোনো মানুষ না, শুধু জিবরাইল আমিনও জানে না। ফালা তা'লামু নাফস, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যে নিয়ামত দিবেন, ওই নিয়ামত কতটা মর্যাদার, কতটা সম্মানের, এটা জিবরাইল আমিনও জানে না। ওই নিয়ামত কতটা উচ্চ মাকামের, এটা পৃথিবীর কেউ জানে না। শুধু পৃথিবীর কেউ না, আল্লাহ বললেন কোনো নাফস জানে না। ফালা তা'লামু নাফস, কোনো নাফস জানে না ওই জান্নাতের নিয়ামত ভোগ করলে কতটা প্রশান্তি আসবে, কোনো নাফস সেটা জানে না। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কোনো গরু ছাগলের জন্য তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করেছেন মুমিন আর মুত্তাকিদের জন্যে। যে মুমিন মুত্তাকিরা দুনিয়ার জমিনে রব যেমনি বলে তার জীবনকে তেমনি সাজায়, ওই মুমিন আর মুত্তাকিদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজা মা বাইনা কুল্লা দারাজাতাইনি মিয়াত আম। জান্নাতের রয়েছে 100টা স্তর। কত স্তর ভাই? 100 স্তর। আল্লাহ রাসূল বলেন, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব 100 বছরের রাস্তা। জান্নাতের স্তর কয়টা ভাই? 100টা। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব কত বছরের রাস্তা? 100 বছরের রাস্তা। আরেক হাদিসে রাসূল বলেন, লাউ আন্নাল আলামিনা ইহদাহুন্না লাওয়াসিআতহুম। জান্নাত এতটা বিশাল, 100 স্তরের প্রয়োজন নাই। আল্লাহ যদি চায়, জান্নাতকে এত বিশাল করে রেখেছেন, একটা স্তরের মধ্যে পৃথিবীর সমস্ত সৃষ্টিকে যদি জমা করে দেওয়া হয়, লাওয়াসিআতহুম, ওই এক স্তরেই পৃথিবীর সবাইকে জায়গা দেওয়া সম্ভব। একটা স্তরের বিশালতা এত বিশাল, আর 99টা স্তরটা বাকি পড়ে আছে। একটা স্তর যদি এত বিশাল হয়, বাকিগুলোর অবস্থা কেমন আল্লাহ ভালো জানেন। দুনিয়াতে মানুষ তার বিল্ডিং উঠায়, দুনিয়াতে সবচাইতে বড় বিল্ডিং বুর্জ খলিফা 163 তলা ব্যবহার করা হয়। তো দুনিয়াতে সবচাইতে বড় বিল্ডিং হলো কত তলা? 163 তলা। কিন্তু জান্নাতের সবচাইতে বড় বিল্ডিংটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, এবং কোরআন যাকে হালাল করেছে, যাকে হারাম করেছে, তার দুনিয়ার জমিনে সে হালাল আর হারাম মেনে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এ ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আরেক হাদিসে বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনের হালাল আর হারাম মেনে তার জীবনকে পরিচালনা করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বলা হবে,
ইকালু লিসাহিবিল কুরআন, হে কোরআনের ধারক আর বাহক, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার জমিনে তুমি যেমনিভাবে কোরআন পড়তে, দুনিয়ার জমিনে তুমি যেমনিভাবে কোরআনের আমল করে চলতে, আজকের এই দিনে তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেমনিভাবে কোরআন পড়তে, আজকেও কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে তুমি তোমার মর্যাদার আসীন আসীন হতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পঠিত শেষ আয়াত তোমার মানজিলের সর্বশেষ স্থান হবে। কোরআনের বিভিন্ন মতে বিভিন্ন আয়াতের সংখ্যা আছে। কারো কারো মতে আয়াতের সংখ্যা হলো 6666, আর আমাদের যে কপিগুলো আমরা পড়ি ওখানে আয়াতের সংখ্যা হলো 6236। যদি আমরা আমাদের পঠিত কপির সংখ্যাও ধরি, দুনিয়ার জমিনে যারা কোরআন মেনে চলে, এটা শুধু হুজুর নয়, শুধু আলেম নয়, একজন ইমানদার একজন মুমিনও যদি দুনিয়ার জমিনে কোরআন দিয়ে তার জীবনকে সাজায়, দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আমার বান্দা কোরআন তেলাওয়াত করো আর তুমি তোমার মর্যাদা আসীন হতে থাকো। যদি তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটা একটা করে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, আমাদের পঠিত কোরআনগুলোকে সামনে রাখলে দেখা যায় তার মর্যাদা হবে 6236 তলা পর্যন্ত উঠে যাবে। এক এক জান্নাতীর, এক এক কোরআনওয়ালার মর্যাদা এত বেশি হবে। এবার বলেন ভাই, দুনিয়ার জমিনের যে বড় বড় দালানগুলো আমরা দেখি আর বিল্ডিংগুলো দেখি, ওই বিল্ডিংগুলো ইটগুলো স্বর্ণের তো নাকি? ইটগুলো কি স্বর্ণের? তাহলে তো রূপার। ইটগুলো কিসের ভাই? মাটির ইট। ইটগুলো মাটির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের যেন রসুলের কাছে জানতে চাওয়া, ইয়া রসুল আল্লাহ, জান্নাতে আমাদের যে বিল্ডিংগুলো হবে, এত বড় বড় বিল্ডিং, দুনিয়ার জমিনে তো মাটি, ওখানে কি হবে? রাসূল যেন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যদি তুমি হাসানা করো, দুনিয়ার জমিনে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, ফালাহু খায়রুম মিনহা, দুনিয়ার মাটি রেখে আসবে আর আমি জান্নাতে তোমাকে স্বর্ণ দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। তো রাসূলকে যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমাদের মর্যাদার যে বিল্ডিংগুলো, যে তলাগুলো, বিল্ডিংগুলো কিসের হবে? আল্লাহ রাসূল যেন বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। একটা ইট কিসের? আরেকটা কিসের? রূপার। আর এই সহিফাগুলো, যে সহিফাগুলো পড়ি, সর্বোচ্চ বিল্ডিং কত তলা বললাম? 6236। তাহলে এই বিশাল বিল্ডিংয়ের একটা ইট স্বর্ণের, আরেকটা ইট কিসের? রূপার। এবার আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার জমিনে তো তোমরা বালু আর সিমেন্ট দিয়ে দুইটা ইটের সংমিশ্রণ ঘটাও, কিন্তু জান্নাতের ওই স্বর্ণের আর রূপার ইটের বালুর মিশ্রণে সংমিশ্রণ হবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়া মিলাতুহা মিসকুল আসফার, ওই জান্নাতের দুই ইটের যে মিশ্রণ হবে, সংযুক্তি হবে, সেটা হবে মিশকে আম্বারের। মিশকে আম্বারের দ্বারা ওই দুই ইটকে সংযুক্ত করা হবে। দুনিয়াতে তোমরা যে পিলারগুলো ঢালাই দাও, ওই পিলারগুলোতে তোমরা দাও ইটের কণা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতেরও পিলার হবে। ওয়া হাসবা উহাল লুলু ওয়াল ইয়াকুত, ওই জান্নাতের পিলারের যে কণাগুলো ব্যবহার করা হবে, ওই কণাগুলো হবে মণি আর মুক্তার। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে হলো মাটি, আর জান্নাতে কিন্তু মাটি থাকবে না। অতুরবাতুহা জাফরান, জান্নাত হবে জাফরানের মাটি। প্রিয় ভাই, তো এবার রবের কাছে যেন আমাদের জানতে চাওয়া, আল্লাহ আপনি আমাদের জান্নাতকে আমাদের আমলের দ্বারা এতটা মর্যাদাবান করবেন, আমাদেরকে এত বিশাল বিল্ডিং দান করবেন, যে বিল্ডিংকে এত সুন্দর করে আপনি সাজিয়ে দিবেন। তো এত বিশাল বিল্ডিং আল্লাহ আমরা থাকবো কাদেরকে নিয়ে? কোরআনে আল্লাহ বলেন,
ফি শুগুলিন, জান্নাতীরা জান্নাতে ব্যস্ত থাকবে। তো আল্লাহ ব্যস্ত তো থাকবো, কাকে নিয়ে ব্যস্ত থাকবো? আল্লাহ যেন বলেন কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জান্নাতি আমি জান্নাতে তোমাদের সাথে হুরদের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিব, আর তোমরা তোমাদের এই বিশাল জান্নাতে তোমরা হুরদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। ফি শুগুল, এই আয়াতের তাফসীরে আসছে যে জান্নাতীরা ব্যস্ত থাকবে কাদেরকে নিয়ে? বলা হয়েছে যে জান্নাতীরা ব্যস্ত থাকবে তাদের বিবাহিত স্ত্রী হুরদেরকে নিয়ে। ওই হুররা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন হুররা কেমন হবে। হুররা যদি দুনিয়ার দিকে একটু উকি দিত, হুররা যদি দুনিয়ার দিকে কি দিত ভাই? উকি দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু আলোকিত না, হুররা যদি উকি দিত, তাকানো না, উকি দেওয়া, একটু উকি যদি দিত, পুরো দুনিয়া শুধু আলোকিত হতো না, পুরো দুনিয়া সুগ্রাণময় হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন যে এই হুররা দুনিয়ার দিকে উকি দিলে পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত, পুরো দুনিয়া সুগ্রাণময় হয়ে যেত, ওই হুরদের সংস্পর্শে যারা যাবে তাদের অবস্থা কেমন হবে? তারা কতটা দামি হবে? ওই হুরদের সংস্পর্শে যদি রব আমাদেরকে নিয়ে যান তাহলে আমরা কতটা দামি হব? ওদেরকে তো আমাদের কর্মের প্রতিদান দিবে, তাহলে আমাদের কর্মের কারণে রব আমাদেরকে যে মর্যাদা দিবেন আমরা কতটা দামি হব? প্রিয় ভাই, ওই হুররা জান্নাতে আমাদেরকে গান শোনাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান হুররা এমন গান শোনাবে যেই গান পৃথিবীর কোনো কান কখনোই শোনে নাই। তারা তাদের গানের সুরে সুরে বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল থাকব, কখনো ধ্বংস হয়ে যাব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা সবসময় সন্তুষ্ট থাকব, সবসময় আনন্দ উল্লাসে থাকব, কখনো কষ্ট দিব না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সবসময় রাজি আর খুশি থাকব, কখনো অসন্তুষ্ট হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমাদের জন্য যাদেরকে তৈরি করা হয়েছে এবং যাদেরকে আমাদের জন্য তৈরি করা হয়েছে তারা কতই না মর্যাদাবান। প্রিয় ভাইয়েরা, অনেকেই দুনিয়ার জমিনে, এখানে এই বিষয়টা একটু এজন্য বলি যে আমি এই মসজিদে আসার আগে যেখানে ছিলাম ওখানে যখন হুরদের বিষয়ে আলোচনা হইল, পরের জুমা আমার মসজিদ সেক্রেটারি সাহেব এসে বললেন যে হুজুর পুরুষরা তো হুর পাবে, তো নারীরা কি পাবে ওটা যদি একটু বলতেন। তার মানে হয়তো বিষয়টা এমন হয়েছে যে বাসা থেকে ওনাকে বলা হয়েছে যে হুর তো পাওয়া যাবে। একজন বললেন যে কি আমল করলে, স্ত্রী কি আমল করলে আমার স্বামী জান্নাতে হুর পাবে না, মানে অন্তরে জ্বালা যে ও তো হুর পাবে, কি আমল করলে জান্নাতে হুর পাওয়া যাবে না। এখানে বিষয়টা কি, আমাদের মা এবং বোনেরা যারা আছেন জান্নাতে ওই হুররা যেমন হবে, স্বামী এবং স্ত্রী যদি একই জান্নাতে যায় ওই হুরদের মর্যাদা যা হবে ওই স্ত্রীর মর্যাদা এর চাইতে আরও অনেক বেশি হবে। জান্নাতে স্বামী স্ত্রীর বন্ধনটা সবচাইতে বেশি মর্যাদার হবে। আর পৃথিবীতে একমাত্র সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যে সম্পর্ক জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তো জান্নাতে সবচাইতে মর্যাদাবান সম্পর্ক হবে স্বামী স্ত্রীর সম্পর্ক। হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধতা হবে জান্নাতে গিয়ে, কিন্তু যে স্ত্রী দুনিয়ার জমিনে তার সাথে ছিল ওই স্ত্রীর সাথে তার বিবাহ বন্ধন ওখানে হবে না। স্ত্রী তো দুনিয়া থেকে স্ত্রী, ওনার মর্যাদা ওখানে সবচাইতে বেশি হবে। প্রিয় ভাই, তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হুর দান করবেন এবং সেই হুরেরা জান্নাতীদেরকে গান গেয়ে শোনাবে। এই জান্নাতীরা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতীদের গোঁফ থাকবে না, জান্নাতীদের দাড়ি থাকবে না, জান্নাতীদের পশম থাকবে না, এবং সকল জান্নাতীর বয়স হবে 30 থেকে 33। আপনি দেখবেন আপনার বাবার বয়সে 30 থেকে 33, আপনার বয়সে 30 থেকে 33, আপনার সন্তানের বয়সও 30 থেকে 33, সে আদম আলাইহিস সালামের বয়সও 30 থেকে 33। সকলের সমান উচ্চতা, সকলের সমান। পৃথিবীর সকল মানুষের বয়স সেখানে একই রকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াফনা শাবাবুহুম, ওই জান্নাতীদের যৌবন ওখানে কখনোই শেষ হবে না। ওয়ালা তাবলা সিয়াবুহুম, জান্নাতীদের কাপড় কখনোই পুরাতন হবে না। প্রিয় ভাই, সেই জান্নাতীদেরকে অনেক নাজ আর নিয়ামত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, জান্নাতীরা যেদিকেই তাকাবে শুধু নাজ আর নিয়ামত দেখবে। তার চোখ যেদিকেই যাবে সেদিকেই শুধু শুধু নিয়ামত দেখতে পাবে। এই নিয়ামত দেখতে দেখতে সে নিয়ামতের মধ্যে ডুবে যাবে, নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন। কল্পনা করেন, আমরা তো আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন। মনে করেন আমরা জান্নাতে, আর মসজিদ জান্নাতেরই একটা টুকরো। যেন কল্পনার জগতে যাই, জান্নাতীরা জান্নাতে আছে, জান্নাতের নাজ আর নিয়ামত ভোগ করতেছে। এক পর্যায়ে আল্লাহ ডাক দিবেন, হে জান্নাতীরা। তখন জান্নাতীদের হুঁশ হবে যে আমার মালিক আমাকে ডাক দিছে। জান্নাতীরা বলবে, লাব্বাইকা ওয়া সাদাইক ইয়া রব্বানা, হে আমাদের মালিক, আমরা উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলবেন যে জান্নাতি, তোমাদের কোনো কিছু কি লাগবে? তোমাদেরকে আর কোনো নাজ নিয়ামত লাগবে? তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ, আপনি তো অনেক নাজ নিয়ামত দিয়েছেন, আর কি লাগবে? তা আল্লাহ যেন এবার বলছেন যে জান্নাতি, আমি আরেকটু নিয়ামত বাড়িয়ে দিই। তো এবার জান্নাতীরা যেন বলে যে আল্লাহ, আর কি নিয়ামত দেওয়া যায়? তো এবার মালিক যেন বলেন, হে জান্নাতীরা, ফালা আসহাতু আলাইকুম আবাদা, হে জান্নাতীরা, আজ আমি ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে আমি আল্লাহ আর কখনোই তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। তো জান্নাতীদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। এরপরে লম্বা সময় জান্নাতীরা আবারও তাদের নাজ আর নিয়ামতে ডুবে থাকবে। আবারও রব জান্নাতীদেরকে ডাক দিবেন, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, লাব্বাইকা ওয়া সাদাইক, আল্লাহ আমরা উপস্থিত। এবার আল্লাহ বলবেন, জান্নাতি, আমি কি তোমাদেরকে নাজ নিয়ামত আরেকটু বাড়িয়ে দিব? জান্নাতীরা যেন বলেন যে আল্লাহ, আলাম ইউবাইয়িদ উজুহানা, আপনি কি আমাদের চেহারাগুলোকে আলোকিত করে দেন নাই? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে পৌঁছাই দেন নাই? আলাম তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আপনি কি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান নাই? আরও কোনো নাজ নিয়ামত বাকি আছে, আরও কোনো নাজ নিয়ামত দেওয়া যায়। এবার আল্লাহ যেন বলবেন যে হে জান্নাতি, যে মালিক তোমাদের জন্য এত কিছু করলো, ওই মালিককে একটু দেখতে মন চায় না? যে মালিক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিল, যে মালিক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিল, যে মালিক তোমার জন্য জান্নাতে এত নাজ আর নিয়ামতের আয়োজন করলো, হে জান্নাতি, ওই মালিককে একটু দেখতে মন চায় না? এবার ফায়ুকশিফুল হিজাব, পর্দা সরে যাবে, আর সকল জান্নাতীরা মালিককে দেখে ফেলবে। সবাই আল্লাহকে যখন দেখবে, এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকাই থাকবে। জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত, জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত মালিকের দর্শন, মালিককে দেখা, রবকে দেখা, যেই রব তাদেরকে এই নিয়ামত দান করেছেন। কোন কোন তাফসীর কারকগণ বলেছেন, জান্নাতীরা ৮,০০০ বছর এক নাগারে তাকাই থাকবে। আমরা ওই সংখ্যায় না গিয়ে আমরা বলতে চাই, জান্নাতীরা
অপলক দৃষ্টিতে অনন্তকালের মতো তাকাই থাকবে, যতক্ষণ পর্যন্ত রবকে দেখা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো ওই মালিককে দেখতে সবাই যখন দেখবে হিমশিম হবে না, ধাক্কাধাক্কি হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আকাশে সূর্য ওঠে ওই সূর্য দেখতে তোমাদের কষ্ট হয়, যখন পূর্ণিমার চাঁদ উঠে দুনিয়ার ওই চাঁদ দেখতে তোমাদের কারো কোনো কষ্ট হয়, ধাক্কাধাক্কি করতে হয়? তো সাহাবা আজমাইন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ দেখতে তো আমাদের কারো কোনো কষ্ট হয় না, আমরা সবাই তো দেখতে পাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন তোমাদের মালিককে দেখবে ওই পূর্ণিমার চাঁদের মতোই দেখবে, তোমাদের কারো কোনো ধাক্কাধাক্কির প্রয়োজন হবে না। প্রিয় ভাই, তো জান্নাতে যখন সবাই মালিককে দেখবে আর এক নাগারে তাকাই থাকবে, এক পর্যায়ে হুররা তাদের স্বামীদের কাপড় ধরে টানতে থাকবে আর আল্লাহকে বলবে যে, আল্লাহ, আপনার দর্শন যদি আরও দীর্ঘ হয়, আমাদের এই স্বামীরা তো আপনাকেই দেখতে থাকবে, ওরা তো আপনার প্রেমে পড়ে যাবে। আল্লাহ আল্লাহ এবার আমাদের কাছে একটু দেন। তা আল্লাহ এবার পর্দা দিয়ে দেবেন। পর্দা দিয়ে আল্লাহ বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবেন, জান্নাতি, আমার সাক্ষাৎ তো হয়েছে, মাঝে মাঝে আমি আসব, এসে তোমাদেরকে সালাম দিয়ে যাব। প্রিয় ভাই, তো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি। আরও অনেক নাজার নিয়ামত আছে। আল্লাহর সন্তুষ্টির পরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার লাভ করা, আল্লাহর সাক্ষাৎ পাওয়া। এখন সর্বশেষ আর 5 মিনিটে যে আলোচনাটা করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা জান্নাতে যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে। মুখে যা বলবে তাই তো দেওয়া হবেই হবে। তাশতাহি আনফুসুকুম, অন্তরে অন্তরে যা কল্পনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিবেন। জান্নাত চির সুখের জায়গা কেন? জান্নাত চির সুখের জায়গা এজন্যে যে জান্নাতি ওখানে যা চাইবে তাই পাবে। যার জীবনে যা চাওয়া হয় তা যদি জীবনে পেয়ে যায় তো তার জীবন সুখের হয়ে যায়, আর জীবনে যা চায় তা যদি না পায় তো জীবন কষ্টের হয়। জাহান্নাম কষ্টের কেন? জাহান্নামে ঠান্ডা পানি চাইবে কিন্তু ঠান্ডা পানি পাবে না। জাহান্নামে যা চাইবে কিছুই পাবে না, এই জন্য জাহান্নামের জীবন কষ্টের হবে। জান্নাত সুখের হবে কেন? জান্নাতে যা চাইবে তা তো পাবেই পাবে, বরং তার মনে যা ইচ্ছা হবে তাও দিবেন। এখন কখন দিবেন মালিক এগুলো? দুনিয়াতে আল্লাহর যে বান্দা, রব যেমনি বলেছেন দুনিয়াতে যদি বান্দা তেমনি চলে, পরকালের ওই জান্নাতে জান্নাতি যেমনি চাইবেন আল্লাহ জান্নাতিকে তেমনি দিবেন। এই কথাটা বুঝেন। দুনিয়াতে বান্দা আল্লাহর মন মতো চললে, দুনিয়াতে বান্দা আল্লাহর মন মতো চললে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মন মতো চলবেন। এখন কথা হলো, পরকালে আল্লাহ বান্দার মন মতো চলবেন কেন? কারণ আল্লাহ বলেছেন নুজুলাম মিন গফুরির রহিম। পরকালে জান্নাতীরা আল্লাহর মেহমান, আল্লাহ হলেন মেজবান। যিনি মেজবান তিনি চান মেহমান যা চায় তা যাতে পূরণ হয়। বুঝেন নাই ভাই? দুনিয়াতে আমাদের কাজ হলো আমাদের চেষ্টা করা, আমাদের মালিক আমাদেরকে যেমনি বলেছেন আমরা আমাদের দুনিয়ার জীবনকে তেমনি সাজাবো, তাহলে পরকালে আমরা মালিকের কাছে যেমনি চাইব মালিক আমাদেরকে তেমনি দান করবেন। তো পরকালের জীবনটা শান্তির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস দিয়ে, আল্লাহর আদেশ আর নিষেধ, রাসূলের সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।